পাবে, একই সাথে হার্ট ফেলিওরের চিকিৎসা পাবে। ডায়াগনস্টিক মানে ডাইলেমার মধ্যে রুহুল এবং রাজ কমল, হ্যাঁ কমলজিৎ, আপনাদের জন্য এই মানে এটা আবার মানে এই করে দিছে। প্রশান্ত কি যোগ দিতে পারছিল? পারে নাই স্যার, আসে নাই স্যার। হ্যালো, ভালো আছি। 2 মিনিট আমি একটু ক্লাসে, আমার ওই যে ওসমানীর ক্লাস আছে, এই যে আমি ইতে আছি। জরুরি হলে আপনি এসে পরে দেন, 8:30 পরে ফোন দেন। জি আচ্ছা আচ্ছা। প্রশান্তরে ফোন দিয়ে বলো যে জয়েন করতে বলছে। আচ্ছা, এখন আমাদের যে মানে টার্গেট যেটা থাকবে, সেই টার্গেট হলো আমাদের মানে টার্গেট হলো হ্যাঁ 3টা টার্গেট। একটা টার্গেট হলো আমাদের সিমটম ইমপ্রুভ করা, 2 নম্বর টার্গেট হলো মর্টালিটি রিডিউস করা, 3 নম্বর টার্গেট হলো হসপিটালাইজেশন আছে এইটা প্রিভেন্ট করা। এই 3টা টার্গেটকে সামনে রেখে আমরা চিকিৎসাটা প্ল্যান করব। তো মানে মরবিডিটি এবং মর্টালিটি রিডিউস করতে হবে, কারণ এর আগে আমরা বলছিলাম যে ক্রনিক হার্ট ফেলিওর, হ্যাঁ ক্রনিক হার্ট ফেলিওর যদি থাকে, তাহলে ক্রনিক হার্ট ফেলিওর থাকলে মানে 50% মর্টালিটি আসে 5 বছরের মধ্যে। অতএব এই এমন কিছু ড্রাগ আমাদের ইউজ করতে হবে মর্টালিটি রিডাকশন হবে। হ্যাঁ, তাহলে 3টে জিনিস দেখতে হবে। এটা হলো আসলে ক্রনিক হার্ট ফেলিওর, তার মানে হইতেছে হার্ট ফেলিওর উইথ রিডিউসড ইজেকশন ফ্র্যাকশনে, মানে 2016 এর যে গাইডলাইন, ইএসসির যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুসারে চিকিৎসা। এইদিকে যে কাত করে বাম দিকে একদম শোয়ানো লেখা আছে, এই যে সবার আগে মানে ডায়ুরেটিক্স দিতে হবে টু রিলিভ দি সিম্পটমস এন্ড সাইন অফ কনজেশন। 2 নম্বরে ইফ হার্ট ফেলিওর ইজ লেস দ্যান 35% despite optimum medical management or a history of symptomatic BT or BF, implant ICD. আপনার যদি এই রোগীর ইনজেকশন ফ্র্যাকশন কম থাকে এবং কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে এই রোগী একবার আপনার কাছে আসে, তার কিন্তু ডাইরেক্ট চিকিৎসা হলো পরবর্তীতে আপনার ইমপ্লান্টেশন মানে আইসিডি লাগানো। আইসিডি লাগানোর এই ক্ষেত্রে আর কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকবে না, যদি না তার মানে লাইফ স্প্যান 1 বছরের মধ্যে শেষ হয়ে যায় অথবা মাল্টিপল কোমরবিডিটি থাকে, সেই সমস্ত ক্ষেত্রে অথবা পেশেন্ট যদি সুইটেবল না থাকে, তাহলে সেই ক্ষেত্রে না। এইটা আমাদের অনেক ক্ষেত্রে মানে আমরা বুঝতে ভুল করি যে একটা রোগী হার্ট ফেলিওরের রোগী কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে অথবা বিটি বিএফ নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করলে পরবর্তীতে কিন্তু তার যদি ক্যাপাবিলিটি থাকে তার আইসিডি লাগানোর কথা বলতে হবে। এইটা একটু মাথার মধ্যে আপনারা রাখবেন। এটা হলো প্রথম 2 কথা। এরপরে হলো পেশেন্টের যদি আপনি শুরু করেন ডায়ুরেটিক্স দেওয়ার পরে আপনার শুরু করতে হবে এসি ইনহিবিটর এন্ড বিটা ব্লকার। এখন এসি ইনহিবিটর খুব লো, এসি ইনহিবিটর ও বিটা ব্লকার দুটোই খুব লো ডোজে দিয়ে শুরু করতে হবে এবং ম্যাক্সিমাম টলারেটেড ডোজে যেতে হবে। এরপরে যদি পেশেন্ট সিম্পটোমেটিক থাকে, দেখেন হলো তার 35% এর নিচে যদি ইনজেকশন ফ্র্যাকশন থাকে, তাহলে তার আবার এমআরএ মিনারোকর্টিকয়েড অ্যান্টাগনিস্ট যোগ করতে হবে এবং তার হাইয়েস্ট ডোজে যেতে হবে। 25 মিলিগ্রাম, কোনো কোনো ক্ষেত্রে 12.5 মিলিগ্রাম দিয়ে শুরু করবেন এবং ম্যাক্সিমাম হাইয়েস্ট ডোজ 50 মিলিগ্রাম হার্ট ফেলিওরের জন্য। আপনারা অনেক সময় দেখছি 100-200 মিলিগ্রাম পর্যন্ত অ্যান্ডোস্টেরন আপনারা দেন, আমরাও এক সময় দেই। এইটা হলো আলটিমেটলি আসলে ডায়ুরেটিক্স এর জন্য দেই আর কি, যদিও মানে ফার্স্ট লাইন ড্রাগ ডায়ুরেটিক্স হিসাবে মিনারোকর্টিকয়েড স্টেরয়েড না। এখন মানে ইসের যখন ম্যাক্সিমাম ডোজ দিয়ে দিই ডায়ুরেটিক্স এর মানে ফুলসামাইডের যখন ম্যাক্সিমাম ডোজ দিয়ে দেওয়া হয়, তখন ম্যাক্সিমাম ডোজের পরে এই জায়গাটায় তার ই করতে হবে। লিপা কি যোগ দিতে পারছে? হ্যাঁ দিছিল স্যার, দিছিল তো লিপা আর এ পারে, লিপা পারে না। এই লিপা ঢুকতেছে, লিপা ঢুকতেছে কিন্তু লিপা মানে হইতেছে, হ্যাঁ পারছে লিপা ঢুকতে, প্রশান্ত ঢুকতে পারে নাই। প্রশান্তটা ঢুকতে তার ফোন দিতে প্রশান্ত ঢুকতে পারে নাই। আর মোটামুটি
থ্রু ঢুকছে। লিপা শুনতে পান? লিপা তো ঢুকে সব অফ করে রাখছে। হ্যাঁ, আপনি ভিডিও অফ করে রাখেন, আপনি মানে সাউন্ড অন করে রাখতে পারেন, অসুবিধা নেই। বাসায় যদি নয়েজ বেশি হয় তাহলে সেক্ষেত্রে সাউন্ড অফ করে রাখবেন। আপনি ওই লিপা ওই সামনে এসএমসি দিয়ে দিয়ে সবার সামনে এসএমসি যোগ করে দিয়ে এসএমসিএস বদরুল আমিন এসএমসিএস আপনি না, আপনি এসএমসি হাসপাতালের স্টাফ না, আপনি কলেজের স্টাফ। আমরা ভুল করি, এটা যদি আমরা আগে থেকে না শিখি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ভুল হইতে মানে হইতে হইতে আমাদের একদিন মানে ওসুল আহমেদ চৌধুরী স্যার আসেন, আমার বলছে শাহাবুদ্দিন আপনি এইখানে কনফারেন্স করতেছেন, এটা তো হাসপাতাল লিখছেন, আপনি তো হাসপাতালের স্টাফ না। আমি কি স্যার ওরা ভুল করছে না, আপনি ওরা ভুল করলে আপনি এটা ভুল করবেন কেন? ওরা ভুল করলে আপনি ভুল করতে পারবেন না। নেক্সট যদি পেশেন্ট সিমটোমেটিক থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা মানে অপশন মানে যদি পেশেন্টের তিনটে অপশন দেখবো, আপনার হার্ট রেট যদি 70 এর উপরে থাকে তাহলে তাকে ইভাব্রেডিন দিতে পারবো, এবং পেশেন্ট যদি এসি ইনহিবিটর অথবা এআরবি টলারেট করতে পারে তখন এসি ইনহিবিটর এবং এআরবি সরাই আরডি দেব। এবং পেশেন্টের যদি মানে থাকে এলবি যদি কিউআরএস কমপ্লেক্স 130 মিলিমিটারের বেশি থাকে, তার মানে হলো এলবিপি প্যাটার্ন যদি থাকে এবং তার ইনজেকশন ফ্র্যাকশন 35 এর নিচে থাকে তাহলে সেক্ষেত্রে তার দুইটাই সিআরটি দিতে পারবো আমরা। এবং এই ক্ষেত্রে যদি হার্ট রেট 30 এর উপরে আসে তাহলে ইভাব্রেডিন দিতে পারবো। এর পরের স্টেজে আপনার সবগুলো কম্বিনেশন। এরপরে যদি রেজিস্ট্যান্ট সিম্পটম থাকে তারপর হলো ডিগক্সিন, হাইড্রালাজিন, লেফট ভেন্ট্রিকুলার অ্যাসিস্টেড ডিভাইস এবং হার্ট লাং ট্রান্সপ্লান্টেশন। এবং এরপরে যদি রেজিস্ট্যান্ট সিম্পটম না থাকে তাহলে কোনো ফার্দার অ্যাকশনের দরকার নাই, আবার আস্তে আস্তে করে ডোজ কমানো যেতে হবে। এইটা হলো আপনার মানে এসি মানে ইএসসির গাইডলাইন অনুসারে ট্রিটমেন্ট। আমরা এই ট্রিটমেন্টটাই ফলো করি। এখন একটা একটা করে যদি আছে মানে একই জিনিস আবার ওই আমেরিকান কলেজ অফ কার্ডিওলজিতেও ওরা আবার একইভাবে দিছে, সেখানে একটু ভাগ করে দিছে, যদিও একইভাবে এটাই আছে মানে স্টেপ 1, 2, 3 এবং 4, 5 করে দিছে তারা। শওকত আকবর রেজ টু ইওর হ্যান্ড পরে শওকত, হ্যাঁ স্টেপ 1, 2, 3, 4 এবং 5 হিসাবে দিছে। হ্যাঁ বলেন শওকত কি কখন লেভেল পর্যন্ত ঠিক দিনে আবার কর শোনা যায় না স্যার। হ্যাঁ বলেন স্যার রিফ্র্যাক্টরি হার্ট ফেলিউর এটা কখন বলবো? যখন মানে আপনার প্রেসারের যেমন ঔষধের 3টা অথবা তার অত্যধিক ড্রাগেও রেজিস্ট্যান্ট থাকে, এইখানে স্টেপ 3 তে যে আসার পরেও যদি আপনি ডায়াবেটিক্স, এসি ইনহিবিটর, এআরবি মানে বিটা ব্লকার এবং মিনারেলোকর্টিকয়েড অ্যান্টাগনিস্ট দেওয়ার পরেও যদি আপনার থাকে সিম্পটমস না থাকে, এই স্টেজের পরে এই যে কম্বিনেশন করার পরে যদি রেজিস্ট্যান্ট থাকে সিম্পটম তখন সেই ক্ষেত্রে রিফ্র্যাক্টরি। একমাত্র মানে 3 বা তার উপরে ড্রাগ দিয়ে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে হলো, নাহলে আরো রেজিস্ট্যান্ট ইজ রিফ্র্যাক্টরি। এই অবস্থায় আর কি রিফ্র্যাক্টরি ম্যাক্সিমাম মেডিকেল ম্যানেজমেন্ট দেওয়ার পরও যখন পেশেন্ট সিম্পটোমেটিক থাকবে টিপস 5 optimum medical management in optimum dose and duration. At least 3 থেকে 6 মাস 3 মাস থেকে পর্যন্ত দেখতে হয় পেশেন্টকে। বলেন ডোজ আছে নাকি স্যার? হাইয়েস্ট ডোজ স্যার? অবশ্যই ডোজ এবং ডিউরেশন দুটোই আছে। জি স্যার। ম্যাক্সিমাম টলারেটেড ডোজ, হাইয়েস্ট ডোজ পর্যন্ত যাইতে পারবে যতক্ষণ টলারেট করতে পারবে। আচ্ছা এইখানে দেখেন এইখানে দেখেন স্টেপ 1 এ দেখেন এখানে হার্ট রেট মানে আছে রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন এবং অ্যাসেস ভলিউম এবং ইনিশিয়েট গাইডলাইন মানে গাইডলাইন ডিরেক্টেড মেডিকেল থেরাপি, জিডিএমটি মানে গাইডলাইন ডিরেক্টেড মেডিকেল থেরাপি। এখানে এনওয়াইসে ক্লাস 1 through 4 থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনি শুরু করবেন এসি ইনহিবিটর, এআরবি অথবা গাইডলাইন মেডিকেটেড বিটা ব্লকার, 3টা বিটা ব্লকার, বিসোপ্রোলন, তারপর হলো কার্বিডোনল অথবা মেটোপ্রোলন, সাকসিনেট। এই 3টা আপনি শুরু করবেন এবং ডায়ুরেটিক্স অ্যাজ নিডেড আপনি এখান থেকে স্টেপ 1 এ দিলেন।
স্টেপ 2 তে এসে আপনি ইন্ডিভিজুয়ালাইজ করবেন যে কি কি আছে কি নাই। যদি আপনি দেখেন যে তার এনওয়াইসি ক্লাস 2 টু 4 আছে, ক্রিটিনিন ক্লিয়ারেন্স ভালো আছে, পটাশিয়াম কম আছে, তার মানে হইতেছে আপনি মিনারেলোকর্টিকয়েড অ্যান্টাগনিস্ট যোগ করতে পারবেন। আর যদি দেখেন যে না তার মানে এই এনওয়াইসি 2 টু 4 আছে, এডিকুয়েট ব্লাড প্রেশার আছে, এসি ইনহিবিটর এআরবি এবং কন্ট্রাইন্ডিকেশন নাই এআরবি অর সেই ক্ষেত্রে আপনি ডিসকন্টিনিউ করে এআরবি এবং এসিতে সেই ক্ষেত্রে আপনি সুকুইট্রাল আপনি দিতে পারবেন। এমডিনোজ রুট বলো নাই আমার কাছে দিয়ে যেতে হবে, কোনটা আমি কথা বলছি। হাত ভাই যাবা আচ্ছা, এই ক্ষেত্রে এসি ইনহিবিটর এবং এআরবি দুই নম্বরটা দেখেন। এসি ইনহিবিটর এবং এআরবি মানে অ্যাডিকুয়েট ডোজে দেওয়ার পরও তার যদি এই সিমটম থাকে এবং ব্লাড প্রেশার ভালো থাকে, সেই ক্ষেত্রে এসি ইনহিবিটর এবং এআরবি বাদ রেখে আপনি সুকুবেট্রল বা আর্নিতে যেতে পারবেন। এবং এনওয়াইসি যদি 3 এবং 4 থাকে এবং পেশেন্ট যদি ব্ল্যাক থাকে, সেই ক্ষেত্রে আপনি হাইড্রালাইজেনে যেতে পারবেন। এনওয়াইসি 3 4 যদি থাকে মানে গাইডলাইন মেডিকেটেড থেরাপি দেওয়ার পরও ইনজেকশন ফ্র্যাকশন 35 এর নিচে এবং যদি তার 1 বছর পর্যন্ত সার্ভাইভাল মানে বেঁচে থাকার সম্ভাবনা থাকে এবং এমআই 40 দিন পরে, তখন তাকে আইসিডি লাগাইতে পারবেন। এবং যদি তার মানে হার্ট ফেলিওর থাকে 35% এর নিচে থাকে এবং পেশেন্ট সাইনাস রিডিউম থাকে, কিউআরএস কমপ্লেক্স যদি 150 এর কথা বলছে এর উপরে যদি থাকে, তখন তাকে সিআরটি অথবা সিআরটি লাগাইতে পারবেন। এবং হার্ট রেট যদি 70 এর উপরে থাকে, ইনজেকশন ফ্র্যাকশন 35 এর নিচে থাকে, তাহলে ইভাপ্রেডিন লাগাইতে পারবেন। তার মানে এই যে এই পাশের যে মানে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা আরো প্রিসাইজ ওয়েতে আপনার এই পাশে দিয়েছে। স্টেপ 2 তে পেশেন্টের আপনি কতগুলো ক্লিনিক্যাল স্টেজ দেখবেন যে তার এডিকুয়েট মানে সবকিছু আছে কিনা, মানে ব্লাড প্রেশার, তারপরে ক্রিয়েটিনিন, পটাশিয়াম। এই যে বারবার যে পটাশিয়াম এবং ক্রিয়েটিনিনের কথা বারবার আসতেছে, সেই জায়গাগুলো আপনারা ভালো করে খেয়াল করে রাখেন। এরপরে মানে একই সাথে স্টেপ 2 এবং 3 হয়ে গেল এবং স্টেপ 4 এ আছে কি এই রিফ্র্যাক্টরি মানে মানে ই আছে এনওয়াইসি 3 এবং 4। রিফ্র্যাক্টরি বলছে এই স্টেজে এসে আপনার যদি স্টেপ 3 পর্যন্ত আপনার পেশেন্ট যদি থাকে, পেশেন্ট সিম্পটোমেটিক থাকে স্টেপ 3 দেওয়ার পরও, তখন রিফ্র্যাক্টরি থাকে এই অবস্থায়। অথবা সিমটম যদি ইমপ্রুভ করে, যদি সিমটম ইমপ্রুভ করে তাহলে এই ঔষধের মধ্যেই থাকবে। আর যদি সিমটম ইমপ্রুভ না করে, তাহলে সেই ক্ষেত্রে আপনার কতগুলো জিনিসের ডিসিশন নিতে হতে পারে আপনার। একটা হলো যে পেলিয়েটিভ কেয়ার, রোগী বেশি দিন বাঁচবে না, অতএব যা আছে ওষুধপত্র এটা দিয়ে খাই যদি, অথবা যদি ট্রান্সপ্লান্ট করতে পারেন পেশেন্টকে, আর অথবা লেফট ভেন্ট্রিকুলার অ্যাসিস্টেড ডিভাইস লাগাইতে পারেন, এটা প্লাস মাইনাস খুব বেশি একটা লাভ হয় না। আর হলো মানে ইনভেস্টিগেশনাল স্টাডিজ যদি কিছু আছে এগুলো করা যেতে, এটা আমি জানি না ইনভেস্টিগেশনাল স্টাডি সব কি হাবিজাবি আছে। তার মানে হলো রিফ্র্যাক্টরি থাকলে এই ক্ষেত্রে আমরা নিচে যে আমরা আছে ডিগক্সিন ইউজ করতে পারবো এবং কম্বিনেশন সব থেরাপি করতে পারবো, আর লেফট ভেন্ট্রিকুলার অ্যাসিস্টেড ডিভাইস অথবা ট্রান্সপ্লান্টেশনের দিকে যেতে পারবো। এ হলো আপনার মানে হার্ট ফেলিওরের মানে স্টেজ ওয়াইজ ট্রিটমেন্ট অথবা আপনার স্টেপ কেয়ার ম্যানেজমেন্ট। যদি বলেন যে হার্ট ফেলিওরের স্টেপ কেয়ার ম্যানেজমেন্ট করলো, আপনার এটা স্টেপ এরকম করে আছে, এটা হলো স্টেপ আছে। এখন হার্ট ফেলিওরের একটু মানে চেঞ্জ হয়ে গেছে, যেমন আর্লি
বলে যে আমরা মানে গেটেড ওয়েতে মানে ওই যে ডায়াবেটিক্স, এসি ইনহিবিটর, এআরপি, বিটা ব্লকার এগুলো না দিয়েই আমরা সরাসরি ভাবে যে পেশেন্ট টলারেট করতে পারে, এসি ইনহিবিটর নিতে পারে, তাকে আর্নি দিতে পারে। এটা রিকমেন্ডেশনও মানে চলে আসছে যে ইনিশিয়ালি যদি আর্নি শুরু করা যায় তাহলে পেশেন্টের মানে ভালো হয়। যারা মানে রুহুল এবং রাজকমলের জন্য আর্নিটা একটু নতুন একটা তোমাদের জিনিস। এটা হলো একটা এআরবি মানে ভালসারটাইন প্লাস একটা নেপ্রোলাইসিন ইনহিবিটর এর একটা কম্বিনেশন। নেপ্রোলাইসিন ইনহিবিটর মানে বডির থেকে কিছু নেপ্রোলাইসিন সিক্রেশন হয়, এগুলো বডির এএনপি, বিএনপি, সিএনপি এবং এগুলোকে মানে ডিগ্রেড করে। হ্যাঁ, এএনপি, বিএনপি, সিএনপি এগুলো হলো স্পেশালি রিলিজ হয় এট্রিয়াম, ভেন্ট্রিকেল এবং ব্রেইন থেকে। এইগুলোর কাজই হইতেছে বডির ডাইউরেসিস করা এবং বডির ব্লাড প্রেশার কমানো, ভ্যাসোডাইলেটেশন করা। এটা হলো ফিজিওলজিক্যালি বডির প্রোটেক্টিভ মেকানিজম, যেটাই পরে হলো রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেট হলে যেটা করে কাউন্টার পার্টটা করে হলো নেপ্রোলাইসিন সিস্টেম। হ্যাঁ, নেপ্রোলাইসিন। এখন ওই যে নেপ্রোলাইসিনের হলো এদের শর্ট মানে এতটাই শর্ট অ্যাক্টিভ, কোনোটা 2 মিনিট থাকে, কোনোটা 20 মিনিট থাকে, কোনোটা ব্লাডে মাপাই যায়। এরকম মানে সি যেটা বিএনপি আছে, সি এইটা মাপাই যায় না ব্লাডে, আর বিএনপি যেটা মাপা যায় 20 এর ভিতরে থাকে, আর এএনপি এটা 2 মিনিট থাকে। এই যে ফিজিওলজিক্যাল 2 মিনিট ভিতরে ডিগ্রেড হয়, এখন যদি কোনো এনজাইম দিয়ে এই নেপ্রোলাইসিনকে ডিগ্রেডেশন হওয়া প্রিভেন্ট করা যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা ফিজিওলজিক্যাল এএনপি, বিএনপি এটা বেশি পাবো। সেই জন্য নেপ্রোলাইসিন ইনহিবিট করে মানে ডিগ্রেড করে। অতএব নেপ্রোলাইসিনকে যদি আমরা ইনহিবিট করতে পারি, নেপ্রোলাইসিন ইনহিবিট করতে পারলে ফিজিওলজিক্যালি আমরা বিএনপি বেশি পাবো, এএনপি বেশি পাবো। কিন্তু আরেকটা জিনিস করে নেপ্রোলাইসিন, সে নেপ্রোলাইসিন একই সাথে এনজিওটেনসিন 1 কে এনজিওটেনসিন 2 এও কনভার্ট করে। তাহলে যদি নেপ্রোলাইসিন আমরা বন্ধ করে দিই তাহলে একদিক থেকে সে আমাদের মানে লাভ করতেছে, ওই দিক থেকে নেপ্রোলাইসিন সিস্টেমকে স্টিমুলেট করতেছে বা বেশি করতেছে। এট দি সেম টাইম সেই এনজিওটেনসিন 1 কে কনভার্ট যেটা 2 তে হতে সেটা সে প্রিভেন্ট করতেছে। দেন আলটিমেটলি এনজিওটেনসিন মানে 2 এনজিওটেনসিন 2 যেটা আছে সেই এনজিওটেনসিন 2 এর পরিমাণ বাইরে যেতেছে। এনজিওটেনসিন 2 এর পরিমাণ বাইরে যাওয়ায় অতএব নেপ্রোলাইসিন ইনহিবিটর যদি দিতে হয় কোনো না কোনো ভাবেই এনজিওটেনসিন 2 রিসেপ্টর ব্লকার অবশ্যই দিতে হবে, এনজিওটেনসিন 1 রিসেপ্টর দিলে হবে না। আমরা পরবর্তীতে সিস্টেম দেখার সময় আবার একটু বলবো। এইটা হচ্ছে তোমার এসের জন্য। আর হলো এখানে নীল এবং হলুদ দুইটা ঘর আছে। নীলটা হলো ক্লাস 1, হলুদটা হলো ক্লাস 2 ইন্ডিকেশন। এবং এখান থেকে আবার মানে 2017 সালে এসিসি আবার ফোকাস আপডেট গাইডলাইনে তারা বলছে যে না, এটা এসি ইনহিবিটর এবং এআরপি যারা টলারেট করতে পারে তাদেরকে রিপ্লেস করে তুমি আর্নিন দাও। The clinical strategy of inhibition of the renin-angiotensin system with AC inhibitor or ARB or ARNI in the conjunction of evidence-based beta blocker and aldosterone antagonist in selected patient and is recommended for patient with chronic heart failure to reduce the morbidity and mortality. আরেকটা হলো ESC মানে হার্ট ফেলিওর গাইডলাইন তো আছেই, recommended the replacing AC inhibitor and ARB with ARNI in ambulatory patient with heart failure with reduced ejection fraction who are symptomatic despite the optimum medical management. 10 মিনিট মনে আছে, 10 মিনিট পরে আমাদের আবার যাইতে হবে। মানে 10 মিনিট পর আমরা আউট হয়ে যাব, তারপর আবার যোগ দিবেন। Despite the optimal medical management with AC inhibitor or beta blocker or MRA antagonist. Thank you. এটা হয়েছিল অনেক আগে, ওই যে ফেব্রুয়ারিতে হয়েছিল। হ্যাঁ, ওই যে এদের যখন হয়েছে ওদের সময় হয়েছিল, তো হয়ে থাকা ওই যে আমরা মানে ওদেরটা আগে হয়ে গেছে, আমাদেরটা করোনায় আটকে গেছে আর কি। আমরা হ্যাঁ ওই আমাদের মানে একটু ঝামেলা ছিল আমাদের অর্ডারটায়, এটা নিয়ে একটু মানে দিন দরবার ছিল সিনিয়র জুনিয়র
ঝামেলা ছিল। এটা নিয়ে 2-3 বার ওই মিটিং এ উঠছেন, মিটিং নামছে, এই করছে। আসাদুল কোন আসাদুল্লাহ? হ্যাঁ, আমি তো বলতে সেটা গত সপ্তাহে উনি মানে না, আর অর্ডার আজকে সেটা তো উনি আমার কাগজে সাইন করছে, তারপরে মানে অর্ডার ওনার হয়েছে, কাগজে আজকে সবকিছু সাইন করছে। প্রবীণ হয়েছে না, আমার জুনিয়র না। উনি হলো, আমি হলো অষ্টম বিসিএস, উনি হলো নবম বিসিএস। আমাদের বিসিএস এ ওই যে আমরা এই দুইজন হইলো আগে, মানে আমাদের উপরে আর কেউ, মানে উপরে আর কেউ নাই। এরপর থেকে এখন ওই যে যেগুলো আছে গ্রেডেশন লিস্ট অনুসারে হইতে পারবে আর কি। এই সচিব থাকাকালীন অবস্থা তো ওই যে সিনিয়রিটি কোনো ক্রমে ব্রেক করতে দেয় নাই। এটা সিনিয়রিটি ব্রেক করার জন্য অনেক চেষ্টা চলছিল, এই জন্য না করতে দেয় নাই। হ্যাঁ, এই জন্য ওই যে মানে ইসের জন্য যেটা হয়েছে আমাদের এখানটায়, যেটা হয়েছে ওইটা মেডিসিনের পরে এই ঝামেলাটা হয়েছে। আমাদের তো জুনিয়ররা হয়ে যেতেছে। আমাদের 5 মাস কম ছিল ওই যে ইসের সময়, ওই প্রমোশনের সময় 5 বছরের জন্য কম ছিল। এটা মেকআপ করছে নিয়ে, অর্জনা নিয়ে মেকআপ করছে। আমাদের হয়ে করে ওই মিটিং থেকে করে নিয়েছে তারা। না 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 না, কিছু লাগে ওই সচিব, হ্যাঁ সচিব কিন্তু সেই বিদায় হয়ে গেছে। হ্যাঁ, 5 মাসের জন্য হয়নি। আমাদেরটা সময় হয়েছিল কি, মানে খুব মানে ডিজাস্টার হয়ে যেতেছিল, সিনিয়ররা সব বাদ করে যেতেছিল এবং অনেক জুনিয়র হয়ে যেতেছিল। এটা মানে ওই মিটিং এ মানে ওরা আলোচনা করে তারপর তারা এটাতে নিজেরা ডিসিশন দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমাদের সময় হয়ে যেতেছিল। হ্যাঁ, সেটাই। এটা মানে আগে আপনারা মুভ করতে পারলে হয়তো যাও, বাইরে আসতে পারছি, সেটাই ভালো। better late than never, exactly. কি ছিল আমার বন্ধুমতি ছিল তো ওই সে খুব কষ্টকর, খুবই কষ্টকর।